হ্যালো বন্ধুরা, আমি রমেন দারা কলকাতা মল্লিকবাজার থেকে। আজকে একটা ওয়াক্সব্যাগন পোলোর স্টিয়ারিং এসেছে। স্টিয়ারিংটা কী প্রবলেমের জন্য গাড়ি থেকে খুলেছে সেটা দেখাবো। এটা হলো ওয়াক্সব্যাগন পোলোর স্টিয়ারিং। খোলার কারণ, প্রথমে এই একটা দেখতে পাচ্ছে বলছেন পুরো ঢিলা আছে। টায়ার অ্যান্ড গলি দেখছি, টায়ার অ্যান্ড গলিও ঢিলা আছে দেখো, মারলে ছেড়ে দিচ্ছে। এখন এটাকে প্রথমে খুলতে হবে কীভাবে দেখে না। হাতে দিয়ে মেরে মেরে আগে ঢিলা করে নেবে। নাট ঢিলা হয়ে গেছে দেখতে পাচ্ছ, নাট ঢিলা হয়ে গেছে কিন্তু গলি খুলছে না। তখন কি করবে, ভালোভাবে গলিটাকে মেরে নেবে, তারপর দেখে ঢিলা হয়ে যাবে। देखिए गोली पूरा ढीला है, छोड़ दे रहा है। देखिए गोली भी चेंज करना पड़ेगा, नहीं तो इसको गोली को टाइट करना पड़ेगा। दो ही ऑप्शन है, गोली को टाइट करके करना पड़ेगा, नहीं तो इसको ढीला करना पड़ेगा। अब इसका बेलू खोलना है। इलेक्ट्रिक वाला प्लस लेके ऊपर का लोहा वाला क्लिप खोलना है। उसके बाद ऐसे करके स्क्रू ड्राइवर लेके बाड़ी दो दिके घोराते হবে যেন ক্লিপটা না ভাঙে। ভালোভাবে দুপাশ সরিয়ে দেখতে পাচ্ছ ক্লিপ ভাঙেনি। এই ক্লিপটাই আবার এটা লাগাতে হবে, নাহলে ক্লিপ যদি ভালোভাবে খুলতে না পারো তাহলে নতুন ক্লিপ ইউজ করতে হবে। নতুন ক্লিপের যেন নতুন লাগালে নতুনের খরচাটা অ্যাড হবে। পিছন পজিশন ঠিক আছে, আয়না রেখা আছে। ওইভাবেই একই তারাবে অন্য টিকেটটাও খুলে নেবে। এইটা হলো পোলোর 17 নম্বর 19 নম্বর গটির মাল আছে, 2 নাটের মাল থাকে। এই স্টিয়ারিং যখনই আসবে, অরিজিনাল স্টিয়ারিং গাড়ির থেকে খুলবে, দেখবে ভেতরে পেনিয়ন সিল লাগানো থাকে না। এই দেখো দেখিয়ে দিচ্ছি, এই যে গার্ডটা খুললাম, দেখো ভেতরে পেনিয়ন একটা সিল লাগে, ওইটা লাগানোই হয়ে যাবে। দেখতে পাচ্ছ, তখনই দেখবে 17 নম্বর 19 নম্বর গটির মালটা খুলে তখনই দেখবে পেনিয়ন সিল খোলা থাকে। এখানে নতুন সিল লাগাতে হবে, নাহলে এদিক থেকে জল ঢুকবে। এবার এটাও ভালোভাবে ঢিলা করবে যেন ক্লিপ ভাঙে না। এবার এই পাশ থেকে হালকা করে পাতলা স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে নেবে, দেখবে বেলু একদম ভালোভাবে ফ্রেশ কোয়ালিটি, যেমন বেলু ভাঙেনি তেমন বেলু বেরিয়ে যাবে। কোম্পানির বেলু 1 নম্বর কোম্পানির অরিজিনাল বেলুটা যদি ভালো থাকে এটাই ইউজ করে নেবে, নাহলে বেলুর দাম মিনিমাম 500-র উপরে বেলুটারই দাম আছে। এক সেট বেলু 500 টাকার উপরে কোম্পানির দাম আছে। দেখতে পাচ্ছ এই পাশে গ্রিস একদম লাল হয়ে গেছে। এরপর এটা হাফ করতে হবে দুপাশে, মানে ভাপ বলে তো দুপাশে বলজান খুলতে হবে। এরপর এটা 22-এ টাইট করবে। এর দাঁতা মিডিল পজিশানে থাকে না বলে বডিতে আটকাতে হবে বডিতে, নাহলে দেখবে মারুতি আল্টো ওয়াগনারে যে দাঁতা বড় থাকে, ওটা দাঁতা পেনিয়ন
ডাইসে লাগালে হয়ে যায়। দেখতে পাচ্ছ বলজান পুরো ঢিলা আছে। বলজানটাও একবারে খোলার পর চেক করবো বলজানের রিপেয়ারিং মরার মতো আছে, নাহলে নতুন বলজান লাগাতে হবে। ওইভাবে খুলে নেবে, দুপাশে একটা এই পাশে খুলবে, একটা ওই পাশে খুলবে, দুদিকের বলজান খুলে নেবে। দেখতে পাচ্ছ স্টিয়ারিং খোলা হয়ে গেছে। এবারে বলজানটা ঠিক চেক করবো। বাটি আয়না বাটি আছে, ফার্স্ট হ্যান্ড আছে, এখনও রিপেয়ারিং হয়নি। এটাকে রিপেয়ারিং করলে হয়ে যাবে। আর আপনারা চান যে রিপেয়ারিং করাবো না, নতুন বলজান নেবো, তো নতুন বলজান 1000 টাকা মতন দাম আছে। এখন হাফ হয়ে গেছে, এবার দেখবো প্রবলেম কি হচ্ছে। স্টিয়ারিং এর মধ্যে বলজান ঢিলা আছে, টাইডেন ঢিলা আছে, বাকি দেখে নিচ্ছে বাকি যে প্রবলেমটা কি আছে। স্টিয়ারিং এ তো বডি খারাপ হয়, স্টিয়ারিং খারাপ হয়, স্টিয়ারিং এ অ্যাক্সিডেন্ট হলে বডি টেরা হয়ে যায়। স্টিয়ারিং এর প্রবলেম দেখতে পাচ্ছে, অটোমেটিক ঘুরে দিচ্ছে আর মাঝখানে ঝাটকা দিচ্ছে, বুশ পুরো ঢিলা আছে। আমার স্টিয়ারিং খারাপ হলে স্টিয়ারিং রিপেয়ারিং করে নেবে। এই যে অ্যাডজাস্টিং এ মাল আছে, হালকা অ্যাডজাস্টিং টাইট করে চালাবেন না, ঠিক আছে? এটা স্টিয়ারিংটা আমি খুলে নেবো, স্ক্রুড্রাইভার দিয়ে ভালোভাবে লকটা কেটে নেব। কত টাইটে খুলছে, লোহার দিয়ে আছে। লোহার দিয়ে আছে বলে একদম ইজি খুলে গেল। এটা যদি কোম্পানি অ্যালুমিনিয়ামের না দিত তো খুলতে অবস্থা টাইট এসে যেত। আর ভিতরে ঘি দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে গেছে। যেমন বাইকের হুইল খারাপ হয়ে যায়, যেমন জিনিসও খারাপ হয়ে যায়, দেখতে পাচ্ছ। খুলতে হবে কিভাবে, একদম ইজি খুলবে। কিভাবে খুলতে গিয়ে পুরোপুরি মাল ওয়াশ হয়ে গেছে, বাফিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছি একদম 1 নম্বর, একদম ভালোভাবে বাফিং করে নিয়েছি। এবার করবো কি, এর প্রথমে বুশ লাগাবো। অরিজিনাল যে কোম্পানির বুশ আছে ওই বুশটাই আমি ইউজ করছি। এই বুশটা প্রথমে বসিয়ে নেবো। ভিতরে বিয়ারিং 1 নম্বর, তো গ্রিসিং করে দেবো। আর হলো রেখেও ভালোভাবে গ্রিসিং করে দেবো। বুশটা ভাঙে না। আর কতটা টাইট হয়েছে অরিজিনাল বুশে। এইভাবে একদম অরিজিনাল বুশ ইউজ করবে। অরিজিনাল জেনুইন বুশ ইউজ করলে সব গাড়িরই স্টিয়ারিং রিপেয়ারিং সাকসেস হবে। শুধু রেক পিনিয়ন ভালো থাকলেই হবে।
এর হলো লাইনটা আউট করছি, আমি মিস্ত্রি ভাইকে বলবো যে লাইনটা ঘুরিয়ে বসাতে। সাথে দেখেছিল গিয়ে যে টায়ার গুলি ঢিলা ছিল ওইটাও গ্রিস করে রিপেয়ারিং করে নেবো, নাহলে রিপেয়ারিং হওয়ার কন্ডিশনে থাকলে রিপেয়ারিং করে দিলাম, তাহলে খরচা কমবে, নাহলে নতুন টায়ার নিতে গেলে মিনিমাম 1000 টাকা খরচা আরো স্টিয়ারিং এর বেড়ে যাবে। 19 নম্বর পোলোর 19 নম্বর নাটের দেখবে কোনো সিল অরিজিনাল মালে সিল থাকে না, এর জন্য নতুন সিল লাগাতে হবে। এর জন্য কি করব, হালকা গ্রিসিং করে নেবো। অস্ট্রেলের ভেতর দিকে এটা নতুন সিল আছে, ঢোকানোর সময় পেনিয়ার না হলে আটকাবে, ভালোভাবে বসতে চাইবে না, সিলটা এভাবে নিয়ে ভালোভাবে বসিয়ে নেব। ঠিক আছে, এবার এলো এটা বডিতে ঢুকিয়ে দেবো, সিধা করে বেঠিয়ে বসিয়ে নেবে যেন টেপার না যায়। এবার এটাকে ফুল টাইট করতে হবে। আমি হাত দিয়ে মেরে টাইট করে দিচ্ছি, আপনারা হাতে লাগলে হাতুড়িতে মেরে টাইট করে নেবেন। এর হলো আমি ডাম্পার আর বাকি সামান লাগাবো। যে ডাম্পার আছে, ডাম্পার চারপাশে গ্রিসিং করে লাগিয়ে দেবে। সাথে স্প্রিংও ভালোভাবে গ্রিসিং করে লাগিয়ে দেবে। ডাম্পার নাটটা করে সোজা করে বসাবে যেন টেপার না যায়। অ্যাডজাস্টিং ওকে আছে, এই অ্যাডজাস্টিং এ টাইট করতে হবে। শেডিং রিপেয়ারিং কমপ্লিট আছে, শুধু লাস্ট একটা কাজ আছে, বুশের সকেটটা বুশ গার্ডটা যেটা আছে লাগিয়ে দেবো। এবার বুশ গার্ডটা ভালোভাবে বসিয়ে দেবো যেন বুশ কোনো কারণে বেরিয়ে না যায়। হয়ে গেল স্টিয়ারিং রিপেয়ারিং কমপ্লিট। এবার হলো এর বাকি যে কাজ আছে বলজান বেলু লাগানো। তার আগে গুলিটা রিপেয়ারিং করা হয়ে করে নি। ঠিক আছে, কমপ্লিট। এবার রিপেয়ারিং এর দুটো মাল এসেছিল, এর জন্য আমি আর দুটো হবে। রিপেয়ারিং এর দুখানা মাল দুটো মালে গোল্ডেন লাগিয়ে নেবে। এক একটা করে দুটো একসাথে করে দিচ্ছি আমি। বলছেন লাগিয়ে টাইট, বলছেন ঢিলা ছিল টাইট করে নিয়েছি। এটা এখন বাইসে টাইট করতে হবে।
টাইট হয়ে গেল সাথে এবার গ্রিসিং করবো। পরিমাণ মতো গ্রিস দেবে। করার পরে বাকি সামান যা আছে সব লাগিয়ে দেবে। এবার উপরে উপরে যেটা গলির মধ্যে আর লেখা আছে ওটা এদিক এদিক বসবে, উপরে যেদিকে পেনিয়ন থাকে হলো নিচের দিকে। ভিডিও আর বড় করতে হবে না, দুটো মাল একসাথে করতে গেলে বড় হয়ে যাবে। এইভাবে ডিপেন্ড করতে লাগে। এটাও স্টারিং আমি 6 মাসের গ্যারান্টি দিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। তাহলে আপনার গাড়ি স্টারিং রিপেয়ারিং করতে হলে আসতে হবে কলকাতা মল্লিক বাজার। বসানোর জন্য দেখবে যেমন ঘাট দিয়ে আছে, ঘাট করে ঘাটে হয়ে যেতে স্টেরিং রিপেয়ারিং কমপ্লিট।